ইনি হচ্ছে বাংলাদেশের সুপারস্টার জায়েদ খানের মাস্টার কপি অ্যাডলফ খান। বাংলাদেশের অস্থির বাঙালি তার নাম দিয়েছে হাফ লেডিস বা সান্ডাসারা পান্ডা। বাংলাদেশের এই সান্ডাসারা পান্ডা নাকি সুদর্শন পুরুষ হিসেবে আবার অ্যাওয়ার্ডও পাইছে। এখন বর্তমানে আপনার চোখে স্টাইল আইকন কে? দেশে না দেশের বাইরে? আমাদের দেশে অ্যাডলফ খান। সুদর্শন পুরুষ নির্বাচিত করা এই অ্যাওয়ার্ডে জায়গা পায়নি বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, এমনকি আরফান নিশু। এদের অনেক বড় একটা ফ্যান বেস থাকা সত্ত্বেও এরা এই স্থানে জায়গা পায়নি। এমনকি বর্তমানের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুত্তাদিরও জায়গা পায়নি এই অ্যাওয়ার্ড। এটা বুঝে কুল পাচ্ছি না যে কি এমন যোগ্যতা সম্পন্ন মানুষটা যে তাকেই অ্যাওয়ার্ড দেওয়ার জন্য নির্বাচিত করা হলো। মিস্টার জায়েদ খান, এই অ্যাওয়ার্ডটা যদি জায়েদ খানরে দেওয়া হতো সেখানে হয়তোবা নেটিজেনদের কোনো প্রবলেম থাকতো না বা তাদের কোনো অবজেকশন থাকতো না। দিন শেষে আমাদের এমনও পুরুষকে দেখতে হলো যিনি কিনা মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করে। ওনাকে এই অবস্থায় দেখে এখন তো আমার নিজেরই সন্দেহ হচ্ছে যে বর্তমানে নেটিজেনরা বলছে উনি নাকি সান্ডা ছাড়া পান্ডা। আমার কাছে এখন মনে হচ্ছে যে আসলে কি তাই? উনি হচ্ছে বাংলাদেশের একজন সুনামধন্য ফ্যাশন ডিজাইনার অ্যান্ড কোরিওগ্রাফার। ওনার পোশাক ডিজাইনের চাইতে আমার ইন্ডিয়ান উর্ফিজির পোশাক ডিজাইনটা খুবই ভালো লাগে, কারণ এই উর্ফিজির পোশাক এবং ডিজাইন দেখে মানুষের আর কিছু হোক বা না হোক তাদের ঠিকই বিনোদনটা হয়। এবং এই উর্ফিজি দর্শকদেরকে বিনোদন দেওয়ার জন্য কিছুদিন আগে সে তার নিজের লিপ সার্জারি করে আরো বেশি ভাইরাল হয়েছে, আরো বেশি আলোচিত এবং সমালোচিত হয়েছে। দিন শেষে অন্তত পক্ষে এটা বলা যায় যে কিছু পেলাম বা না পেলাম, বিনোদনটা তো ঠিকই পেলাম। কিন্তু আমি এটা ভেবে কুল পাচ্ছি না যে বাংলাদেশের এই কোরিওগ্রাফার দ্বারা আমরা কি পাচ্ছি। না পাচ্ছি বিনোদন, না পাচ্ছি হাসি তামাশা, না পাচ্ছি স্যাড, না পাচ্ছি কিছু। এর দ্বারা কিছুই হয় না, পান্তা ভাতে ঝোল। শুধু যে এই অ্যাডলফ খান তাই না, অ্যাডলফ খানের মতন আরো সান্ডা সারা পান্ডা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে আমাদের সামনে দিয়ে। এনাকে দেখে মনে হচ্ছে যে নিশ্চিত সান্ডা ছাড়া পান্ডা। ওনার থতমার চাইতে ওনার চশমাটা বেশি বড়। এই একটা আছে আতাদামরা বেডা, লাল পোশাক পরা। এরা দেখবেন যে কেমন হাফ লেডিস করে। আবার ইনি নাকি সবার আইডল। ওনাকে যে কি দেখে মানুষ আইডল মনে করে আমি সেটাই বুঝি না। যদিও এদেরকে নিয়ে কথা বলা উচিত না, কারণ এদের তো মোটামুটি আইডল মানে কেউ একজন, কিন্তু আপনাকে আমাকে তো কেউ বাল দিয়েও জিগায় না এই দেশে। হিরো আলমকে তো আমরা সবাই চিনি। হিরো আলম এবং রিয়ামণি মাঝে মাঝে যেসব কাণ্ড কারখানা ঘটায় সেটা দেখেই আমরা সহ্য করতে পারি না, সেটা দেখেই আমরা অনেক কিছু বলে ফেলি। কিন্তু এদের দেখে এখন কি বলবেন বলেন? আমার কাছে মনে হচ্ছে যে এদের যন্ত্রণার চাইতে এই হিরো আলমের জ্বালা যন্ত্রণা সহ্য করা অনেক গুণে ভালো। আমি আপনাদেরকে একটু চিকন করে একটা সঠিক তথ্য দিই। আপনারা হয়তোবা কিছুদিন যাবত দেখতে পাচ্ছেন ফেসবুকে এবং ইউটিউবে, টিকটকে সবখানি সয়লাভ হয়ে গেছে এই লোকটার ভিডিও দিয়ে যে অ্যাডলফ খান নাকি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসাবে নির্বাচিত হয়ে উনি নাকি অ্যাওয়ার্ড পাইছে। আসলে এই ব্যাপারটা সত্য না, এই ব্যাপারটা মিথ্যা। হ্যাঁ, এটাই সত্যি। আপনারা এতক্ষণ যেটা শুনতে পেলেন এটাই সত্যি, কারণ ওনাকে কোনো সুদর্শন পুরুষ হিসেবে নির্বাচিত করে অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। ওনাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, উনি মূলত একজন বাংলাদেশের পোশাক ডিজাইনার এবং কোরিওগ্রাফার। ওনাকে বাংলাদেশের সবচেয়ে ভালো এবং সুন্দর পোশাক ডিজাইনার হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, একজন কোরিওগ্রাফার হিসেবে, কোনো বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে নয়। আমি এখন বাইরে রাস্তাঘাটে বের হইলে সবাই মারে সিগন্যাল। এই হোয়াটসঅ্যাপ মামুর বেটারা, ভিডিও কেমন হয়েছে? ভিডিও ভালো হলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।